বিএনপির সরকারের ভিতরে আওয়ামী লীগের এজেন্ট, ভারতের রয়ের এজেন্ট এবং মুসাদের এজেন্ট। কোনো বিচার হচ্ছে না, বিচারের নামে সে প্রহসন হচ্ছে, জাতির সাথে তামাশা করতেছে সব ক্ষেত্রেই। তাদের ভিতরে একটাই বলা যায়, যার ভিতরে ন্যায় এবং ইনসাফ নাই তার ভিতরে সৎ কিছু থাকতে পারে না। আমিরা জামাত গতকাল ঘোষণা দিয়ে দিয়েছে আমাদেরকে আবার আগামী বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। এই সরকারের পতন আওয়ামী লীগের থেকে আরো ভয়াবহ হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যেটা বলছিলেন যে আমরা যদি ওই সময় মেনে না নিতাম জুলাই সনদ, তাহলে হয়তো ইলেকশনই হইতো না। ইলেকশন হওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি ওই জুলাই সনদে স্বাক্ষর করেছি। এত বড় চিটিং যদি সংসদে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, তাহলে আমরা আর দেশবাসীর আর বুঝতে বাকি থাকে না যে এরা কি বিচার করবে। পুরো সমঝোতার মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যার জন্যেই আসলে এই সরকারের কাছে কোনো বিচার আশা করা দুরাশা ছাড়া আর কিছুই না। আওয়ামী লীগের বিচার হচ্ছে না, এর বিচারের ধীরগতির মূল কারণ হইল যে এই বিএনপির সরকারের ভিতরে আওয়ামী লীগের এজেন্ট, ভারতের রয়ের এজেন্ট এবং মুসাদের এজেন্ট আছে। এই জন্য এই বিচারটা দীর্ঘটি হচ্ছে। মুখে দেখাচ্ছে যে বিচার হবে, কিন্তু কার্যক্রমে কোনো কিছু দেখাচ্ছে না। যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি প্রধান তারেক রহমান জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে বলছে, সেই সরকারের সর্ববিষয়ক মন্ত্রী ডিফেক্টো প্রাইম মিনিস্টার নামে খ্যাত, শিলং সালাউদ্দিন নামে খ্যাত আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে জুলাই সনদ হবে না। তার মানে যে সরকার জনগণের সাথে প্রতারণা, মুনাফিকি, বিশ্বাসঘাতকতা করতে পারে, সেই সরকার এই বিচার করার কোনো আশা দেখি না। এই সরকারের পতন আওয়ামী লীগের থেকে আরো ভয়াবহ হবে। এই সরকারের কাছে প্রত্যাশা করছি, এখন আমরা যে কি বলবো সেটা এখনো বুঝে করতে পারতেছি না। কেননা আমরা যে আশায় আমরা 24-এ নেমেছিলাম তার কিছুই পাইনি এখনো। তারপর জানি না ভবিষ্যতে আমাদের কি হয়। আমরা আশা করি না আওয়ামী লীগ আমাদের কাছে আর আসতে পারবে বাংলাদেশে। ইনশাল্লাহ আমরা একতা আছি। ইনশাল্লাহ আমাদের দেশের এখন দেশকে ভালোবাসে, দেশে ভালোবাসার হিসেবে দেশের স্বৈরাচার সেগুলো আর ঢুকতে দিবে না ইনশাল্লাহ। এই সরকারের কাছে বিচার তো কিছু করলো না। এই সরকার যদি বিচার না করে তো এই সরকার তো টিকতে পারবে না ইনশাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আজ একটা মেয়ে ধর্ষণ হয়েছিল, হত্যা হয়েছিল, অল্প কিছুদিনের ভিতরে এটার বিচার বা অনেক কিছু হয়ে গেছে, এটা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু সদ ইচ্ছা নেই যে এটার বিচার সরকার করুক, এর জন্যই বিলম্ব হচ্ছে। তাদের ভিতরে একটাই বলা যায়, যার ভিতরে ন্যায় এবং ইনসাফ নাই তার ভিতরে সৎ কিছু থাকতে পারে না। আপনারা জানেন গত 17 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার গুম এবং গুলি করে, হত্যা করে, জেল জুলুম দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে নাস্তানাবুদ করেছে। আমরা এখনো বিচার পাই নাই। আমি নিজে প্রায় 3 বার জেল খাটেছি, 3 মাস করে 9 মাস আমি জেল খেটেছি। এরকম প্রতিটা নাগরিক এখানকে যারা উপস্থিত তারা জেল খেটেছে। আমরা কোনো বিচার এখনো পাই নাই। বর্তমান সরকার যেভাবে কার্যক্রম চালাচ্ছে তাতে আমাদের সন্দেহ হচ্ছে এই বিচার আদৌ তারা করতে পারবে কিনা। তাদের সেই ইচ্ছা আমরা দেখি না, বরঞ্চ ফেস্টিভালের সাথে তাদের অ্যালায়েন্স দেখি আমরা। তারা তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে বিভিন্ন কাজেই সহযোগিতা করতেছে, তাদেরকে জেলে নিচ্ছে, টাকার বিনিময়ে আবার ছুটাই দিচ্ছে জেল থেকে। যত সন্ত্রাসী আছে কার্যক্রম চলতেছে, চাঁদাবাজি চলতেছে এই সরকারের মাধ্যমেই, যার ফলে বিচার নিয়ে সরকারের কোনো চিন্তিত না। ঠিক আছে, তারা তাদের আখের পিছনেতেই ব্যস্ত। তারা শুধু পরিবর্তন করতেছে, ভালো লোককে সরায় তাদের দলীয় লোক দিচ্ছে, কিন্তু সেটা দিয়ে আসলে তাদের কোনো বিচার হচ্ছে না। বিচারের নামে সে প্রহসন হচ্ছে, জাতির সাথে তামাশা করতেছে সব ক্ষেত্রেই। আমিরা জামাত গতকাল ঘোষণা দিয়ে দিয়েছে আমাদেরকে আবার আগামী বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। তবে বিচার একদিন হবে, আজ হোক কাল হোক, ইনশাল্লাহ হতেই হবে। এই রক্ত বৃথা দিতে দেব না আমরা ইনশাল্লাহ।